আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা বাংলা পহেলা নববর্ষ 1430 উপলক্ষে গিয়েছিলাম সোনারগাঁই ঘুরতে। তো আমরা 50 টাকা করে পার পার্সন টিকিট কেটে কয়েকজন মিলে বন্ধু মিলে গিয়েছিলাম। তো ঢুকতে দেখি যে অনেক সুন্দর এক আয়োজন বৈশাখ উপলক্ষে চলছিল ভিতরে সোনারগাঁর ভিতরে। তো সুন্দর করে আমরা একটু দিকে গেলাম, গিয়ে দেখি যেন সুন্দর করে নাচ গান চলছে, আবৃত্তির ছড়া এগুলো চলতেছিল। তো তার দিদিরে আমরা কিছুক্ষণ দেখতেছিলাম, বাড়ি রাখতেছিল সবাই, অনেক গণ্যমান্য ব্যক্তি সবাই উপস্থিত ছিলেন। আসলে বাঙালি ঐতিহ্যের সাথে ঐতিহ্যের এই জিনিসগুলো আসলে খুবই সুন্দর লাগে। বাংলাদেশি নাচ গান আবৃত্তি ছড়া সব কিছু সুন্দর। তারপর আমরা নাচ গান দেখে চলে গেলাম শিল্পকলা একাডেমি, শিল্পী জয়নুল আবেদিনের সে স্মৃতি জাদুঘরে। সুন্দর আর্ট করা ওনার ছবি সম্বলিত অনেক দেয়াল দেয়াল ছবি আছে, ওনার আর্ট করা অনেক সুন্দর ছবি আছে এখানে। একতলা দুইতলা তিনতলায় রুমগুলো অনেক সুন্দর, গ্রাম বাংলার অনেক কিছু গ্রামীণ জনপদ অনেক কিছু তুলে ধরা হয়েছে এখানে, সবাই করতেছিল। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম কারুশিল্প মেলাতে। এখানে সুন্দর কারুশিল্প মেলা হচ্ছিল এবং প্রতিটা দোকানে অনেক সুন্দর সুন্দর সামগ্রী উঠছিল, ঘরের সামগ্রী, ছেলে মহিলা বৃদ্ধ সবার জন্যে সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, ঘর সাজানোর জিনিসপত্র ছিল এখানে। ভালো লাগতেছিল এখানে। প্রতিটা দোকানে আসলে অনেক হরেক রকমের মালামাল ছিল, হাতে তৈরি, বাসে তৈরি, অনেক সুন্দর। তারপর আমরা চলে গেলাম ঘুরতে ঘুরতে একদম বিকেলের দিকে চলে গেলাম পানাম সিটিতে। এখানে অনেক লোকারণ্য ছিল। আমরা অনেক পুরাতন বিল্ডিং যেগুলো নাকি এখনও একসময় মানুষ ছিল এই শহরে, কিন্তু এখন আজ নেই। এগুলো দেখতেছিলাম একটু একটা করে। মানুষের প্রচুর ভিড় ছিল যেহেতু উৎসব ছিল। তারপর আমরা ঘুরে ফিরে সেই পানাম সিটি থেকে পানানগর থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছিলাম। মানুষের সব ঘুরতে ঘুরতেছিল। আসলে দেখে খুবই আনন্দময় করেছিলাম সবার জন্য। সেই সিটির ভিতরে পানাম নগর এক বাংলার সাক্ষী পেয়ে আছে।